हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के आमी क्लास 8 मॉडल एक्टिविटी टास्क पार्ट 6 जे प्रथम दुटी करे दिएछि एक्टिविटी 1 एवं एक्टिविटी 2। आज के आमी एखाने देखाबो एक्टिविटी 3 एवं तार साथे राइटिंगटी। ठीक है, राइटिंग जे देवा आछे बायोग्राफी अफ अवनींद्रनाथ टैगोर सेटाओ। ठीक है, ताहले चलो शुरू करा जाक। देखो एक्टिविटी 3 देवा आछे क्लासिफाई द प्रिंसिपल क्लज एंड द सबऑर्डिनेट क्लज of the following sentences and write them in the table given below। আমি আর টেবিল করিনি, আমি নিচে নিচে করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি যে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ মানে যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ব্যতিরেকেই মানে সাহায্য ছাড়াই অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বলে। আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে সমস্ত ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করতে পারে না তাদের সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে এসো দেখা যাক সেন্টেন্সগুলো কোনটি সাবঅর্ডিনেট আর কোনটি প্রিন্সিপাল ক্লজ। দেখো নাম্বার 1 এটা আছে অ্যাজ ইট ইজ রেইনিং আই উইল নট গো আউট। বলছে যেহেতু বৃষ্টি হচ্ছে আমি বাইরে যাব না। তাহলে দেখো এইখানে বুঝতে হবে যে কোনটির অর্থ সম্পূর্ণ মানে কারো সাহায্য না নিয়ে সম্পূর্ণ হবে এবং কোনটিকে সাহায্যের দরকার আছে মানে অন্যের সাহায্যের দরকার আছে। দেখো এইখানে যদি বোঝানো হয় যে আই উইল নট গো আউট আমি যাব না, এটা একটা সম্পূর্ণ অর্থ মানে এটা আর কারো সাহায্য ব্যতিরেকেই একটা অর্থ পরিপূর্ণভাবে বোঝাতে পারে যে আমি বাইরে যাব না। এইবারে অ্যাজ ইট ইজ রেইনিং যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এখনও দেখো যদি অ্যাজটা না থাকতো ইট ইজ রেইনিং বলতো এখন বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু এটা ডিপেন্ডেন্ট ক্লজ হতো না। অ্যাজ দিয়ে বোঝা হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আমি বাইরে যাব না, তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কি হলো আই উইল নট গো আউট। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজ। আর সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে অ্যাজ ইট ইজ রেইনিং। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে ইট ইজ সার্টেন দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। এটা নিশ্চিত যে একটা ঘেউ ঘেউ করা কুকুর কখনোই কামড়ায় না। ডাজ নট বাইট, বাইট মানে কামড়ায় না। তাহলে ইট ইজ সার্টেন মানে এটা নিশ্চিত, এটা হচ্ছে পিসি, এখানে পিসি লেখনা মানে প্রিন্সিপাল ক্লজ, এটা নিশ্চিত। হ্যাঁ, এবারে কি নিশ্চিত, কোন জিনিসটা নিশ্চিত না দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট, যে একটা ঘেউ ঘেউ করা কুকুর কখনোই কামড়ায় না। এটা হলো। নাম্বার 3 হচ্ছে দিস ইজ দ্য প্লেস হোয়ের রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এই সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। তাহলে পিসি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, এই হচ্ছে জায়গাটি বা সেই জায়গা। হোয়ের এসসি হচ্ছে হোয়ের রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 4 হচ্ছে হোয়াট হি সেজ ইজ নট ট্রু। আচ্ছা এইখানে দেখো এগুলো একটু অন্য ধরনের। এখানে হোয়াট হি সেজ আর ইজের এইটাই যে হোয়াট হি সেজটা হচ্ছে কিন্তু সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে হোয়াট হি সেজ। এবারে এটাকে যখন আমরা ভেঙে নিব তখন সে যা বলে সেটা সত্য নয়, ইজ নট ট্রু। তাহলে হোয়াট ইজ নট ট্রু না হোয়াট হি সেজ যেটা যে বলে, তাহলে ইট মানেই হচ্ছে হোয়াট হি সেজ। তাহলে এইখানে যেহেতু সাবজেক্ট প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট জায়গায় কী বসাতে হবে ইট ইজ নট ট্রু, ইটটা ব্র্যাকেটে রাখা হলো মানে ইট মানেই হচ্ছে হোয়াট হি সেজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা হোয়াট হি সেজ, সে যা বলে। ঠিক আছে, আচ্ছা 5এরটা দেখো ইফ ইউ মিট জারিন গিভ হার দিস বুক। যদি তোমার সাথে জারিনের দেখা হয় তাকে এই বইটি দিও। তাহলে এইখানে দেখো এখানে এই ক্লজ, তাহলে প্রিন্সিপাল হচ্ছে তুমি তাকে বইটি দিও। এটা যেহেতু ইম্পারেটিভ আমরা জানি সাবজেক্ট উজ্জ্ব থাকে, ইউ উজ্জ্ব থাকে, সেই জন্য ইউটাকে ব্র্যাকেট রাখলাম। গিভ হার দিস, ইউ গিভ হার দিস বুক, তুমি তাকে এই বইটি দিও, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা ইফ ইউ মিট জারিন, যদি তোমার সাথে জারিনের সাক্ষাৎ হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমি ওই যে অবনীন্দ্রনাথ ট্যাগরের যে বায়োগ্রাফিটা সেটা পয়েন্টগুলো তোমরা দেখে নিও। আমি পয়েন্ট অনুযায়ী করেছি, করেও 80টা ওয়ার্ডের ভিতরে কিছুটা বাড়তি হয়ে গেছে। এত পয়েন্ট কাভার করতে গিয়ে 80টার মধ্যে হয় না, তবু আমি চেষ্টা করেছি। দেখো বায়োগ্রাফি অফ অবনীন্দ্রনাথ ট্যাগর। অবনীন্দ্রনাথ ট্যাগর, এ ফেমাস পেইন্টার অ্যান্ড রাইটার, ওয়াজ বর্ন
on 7th August 1871 at Jurasaco in Calcutta. His father was Guneन्द्রনাথ Tagore and mother was Saudamini Devi. His brother's name was Gaganendra Tagore and Sunoyini Devi was his sister. তার দুই মানে ভাই বোন ছিল, ভাইয়ের নাম হচ্ছে গগনেন্দ্রনাথ আর বোনের নাম সুনয়নী দেবী। সিবলিংস বলা হয়েছে এখানে, সিবলিংস মানে ভাই বোন। He had his education from Government College of Art and Craft, Sanskrit College and University of Calcutta. তিনি তার যে শিক্ষা লাভ করেছিলেন কোথা থেকে, এগুলো দেওয়া হয়েছে যে এই জায়গা থেকে তিনি তার শিক্ষা লাভ করেছিলেন। He was a prominent figure in the field of drawing, painting and writing. তিনি ছিলেন একজন প্রখ্যাত মানে চরিত্র বা ব্যক্তিত্ব যিনি কিনা ড্রয়িং, অঙ্কন এবং মানে চিত্রণ এবং লেখা এই ক্ষেত্রে তিনি যথেষ্ট একজন গুণী ব্যক্তি ছিলেন। His excellent works of art include ভারত মাতা অ্যান্ড পাসিং অ্যাওয়ে অফ শাহজাহান। তার বিখ্যাত কতগুলো কাজের মধ্যে ছিল এই যে ভারত মাতা অ্যান্ড পাসিং অ্যাওয়ে অফ শাহজাহান। আর খেলার পুতুল, রাজকাহিনী এক্সেট্রা আর সাম অফ হিজ ইম্পর্ট্যান্ট বুকস, আর এইগুলো হচ্ছে তার কয়েকটি বিখ্যাত বইয়ের মধ্যে অন্যতম। দিস গ্রেট পার্সোনাল